বাংলাদেশের ফুটবলে যেন লেগেছে নতুন হাওয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম আর ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি পুরো ফুটবল দৃশ্যপটই পাল্টে দিয়েছে। শুধু মাঠে নয়, ফুটবল সমর্থকদের মনেও জাগিয়েছে দারুণ উন্মাদনা, খুলেছে নতুন সম্ভাবনার দরজা। আগামী ২৮ থেকে ৩০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে আরেকটি বড় আয়োজন। ট্রায়ালের জন্য আসছেন ৪০ জনের বেশি প্রবাসী ফুটবলারের পাশাপাশি আসতে পারেন কয়েকজন নারী ফুটবলারও। আলোচনায় আছেন আনিকা নামের একজন নারী ফুটবলার। তবে নাগরিকত্ব জটিলতায় বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। দ্বৈত নাগরিকত্বের জটিলতা কাটলে নারী ফুটবলারদের মধ্যেও প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণ বাড়তে পারে। গত এক দশকে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে বাংলাদেশ নারী দল। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়ন, দুবার সাফ সিনিয়র চ্যাম্পিয়ন, এশিয়ার সেরা ৮-এ জায়গা করে নেয়া সবই এসেছে নারী ফুটবলারদের হাত ধরে। সাম্প্রতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ইন্দোনেশিয়া ও জর্ডানের সঙ্গে ড্র করার পর র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। বাংলাদেশ এখন ১২৮তম স্থানে। বাফুফে বলছে, ভালো ফুটবলার হলে প্রবাসীরাও জাতীয় দলে আসতে পারেন, তবে মূল লক্ষ্য দেশীয় ফুটবলারদের উন্নয়ন। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলে এক নতুন অধ্যায় শুরু করেছে। এই উন্মাদনার জোয়ার দেশের ফুটবলে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারবে কিনা তা সময়ই বলে দেবে।